আজকে আমি তোমাদের সবার প্রিয় একটা রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে। প্রথমেই কিন্তু কড়াইটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বাদাম। বাদামটাকে কিন্তু নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে 5 থেকে 7 মিনিটের মতো, যেন বাদামের ভেতরটা খুব ভালোভাবে কুক হয়। হাই হিটে রাখলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে, ভেতরটা কিন্তু কুক হবে না। একটু সময় নিয়ে বাদামটাকে ভেজে নিতে হবে। যারা বাদামের টানা অনেক বেশি পছন্দ করে কিন্তু অতিরিক্ত মিষ্টি দেখে এটা খেতে পারে না, আজকের রেসিপিটা কিন্তু বিশেষ করে তাদের জন্য। কারণ আজকে আমি খুবই অল্প চিনি দিয়ে বাদামের টানা বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে চিনি দিয়েছি প্রায় 1/3 কাপের মতো, আর জলের পরিমাণটাও দিয়েছি 1/3 কাপের থেকে একটু কম। এখন এটাকে জাল করে নিতে হবে। আর তারপর চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়ার পরে একটু ঘন হয়ে আসবে, সে পর্যায়ে কিন্তু বাদামটাকে দিতে হবে। আর এই শিরাটাকে তোমরা চাইলে একটু চেক করে নিতে পারো। এই স্প্যাচুলায় করেই সামান্য একটু শিরা আমি উপরের দিকে তুলবো, তারপরে যদি একদম ঘনভাবে পড়ে আর সামান্য একটু আঁশ উড়ে তাহলে কিন্তু বুঝতে হবে যে শিরাটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আরও একটি পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে নিবে, আর তারপরে কিন্তু জলের মধ্যে এই শিরাটাকে হালকা একটু দিয়ে দিতে হবে। আর এখানে আমি যে স্টিলের প্লেটে তেল মাখিয়ে নিয়েছি, অবশ্যই স্টিলের প্লেটে কিন্তু নামাতে হবে। আর একটা বাটির মধ্যে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এখন এখান থেকে খুবই সামান্য একটু শিরা আমি বাটির মধ্যে দিয়ে দিব। আমি জাস্ট এখানে একটু চেক করে নিব। দেওয়ার পরে যদি একদম দলা পাকিয়ে একটু শক্ত হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে শিরাটা একদম রেডি। আর যদি দেওয়ার পরে জলের সাথে গলে যায় তাহলে বুঝতে হবে যে শিরাটা আরও কিছুক্ষণ জাল করতে হবে। দেখতেই পাচ্ছ শিরাটা একটু নরম আছে, আমি আরও 30 সেকেন্ডের মতো এটাকে জাল করে নিব। তারপরে কিন্তু বাদামগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে। আমি আরও একবার চেক করে নিচ্ছিলাম যে এটা হয়েছে কিনা। যখন ধরা যাবে, একটু ভালোভাবে ধরা যাবে, একটু নরম থাকলে কোনো সমস্যা নেই, সেই পর্যায়ে কিন্তু তোমরা বাদামটা দিয়ে দিতে পারো। আর এই টিপসটা কিন্তু যে কোনো জিনিস পাক দেওয়ার সময় তোমরা ফলো করতে পারো। এখন আমি বাদামটাকে দিয়ে দিয়েছি, বাদামটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু স্পেশাল আজকের রেসিপিটা কেন বললাম, কারণ এখানে কিন্তু যতগুলো বাদাম দিয়েছি আরও বেশ অনেকটা পরিমাণে চিনি দিতে হতো। আজকে আমি খুবই অল্প চিনি দিয়ে করছি। অনেকে আছে খুবই খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পারে না, কারণ এখানে চিনি পরিমাণটা বেশি দেওয়া থাকে। তারা কিন্তু এইভাবে বাসায় বানিয়ে নিতে পারে খুবই অল্প চিনি দিয়ে, আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে। আমি একটা স্টিলের প্লেটে কিন্তু আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে কিন্তু নামিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি নামিয়ে এটাকে সেট করে দিতে হবে। আর একদম বাদামের টানার মতো কিন্তু এটা একদম শক্ত হবে না, সবগুলো কিন্তু লেগে থাকবে না। এটা ধরলেই কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে, কারণ এখানে চিনি পরিমাণটা খুবই কম, আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে।